তোমার বাবার চোখ বন্ধ হলে না বুঝবা দুনিয়া কাকে বলে। তোমার বাবার উপার্জন শেষ হয়ে গেলে না বুঝবা দুনিয়া কাকে বলে। তোমার কাঁধে যখন উপার্জনের দায়িত্ব আসবে তখন না বুঝবা দুনিয়া কাকে বলে, রোজগার কত কষ্ট। সেদিন আমি একজন লোককে দেখছি, তাকাইয়া দেখছি অনেকক্ষণ, ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইতেছে। আমি লোকটার দিকে তাকাইয়া ছিলাম, সারাটা শরীর ঘামে, আমার মনে হয় যেন লোকটা মানে পানির মধ্যে, সারাটা চুল চেহারা তার ঘামে, ঘাম বাইয়া বাইয়া পড়তেছে। তাহলে এক বস্তা ট্রাকের থেকে প্রতি বস্তা সিমেন্ট নামাইয়া গোডাউনে থুইলে সর্বোচ্চ 60 টাকা 8 টাকা বা 10 টাকা দেয়। সর্বোচ্চ রেট হলো 10 টাকা, মানে এন থেকে হয়তো গোডাউনে থুইবে আর কি। তাহলে 50 বস্তা সিমেন্ট যদি এই বেচারা নামায়, তাহলে প্রিয় যুবক ছেলে 50 বার এই লোকটাকে, তোমার বাবাকে হতে পারে 50 বারই উনি কোমরটা বাঁকা। নাহলে কেমনে বস্তাটা লইব? 50 কেজি সিমেন্টের, 50 কেজি সিমেন্টের একটা বস্তা বেচারা কেমনে নিবে? প্রতিবারই তাকে কোমর বাঁকা করতে হয়েছে। প্রত্যেক বস্তা সিমেন্ট হয়তো ফালাইয়া ছোট্ট একটা গামছা হয়তো কোমরের থেকে খুলে আবার ঘাম মুছছে, আবার আরেক বস্তা লেগে গেছে, আর গুনছে কয় বস্তা হইল। বিনিময়ে 500 টাকা, হয়তো 50 বস্তায় 500 টাকা পাইছে, 10 টাকা করে। সেখান থেকে ভাঙ্গাইয়া তোমারে 200টা টাকা দিছিল, তুমি বলছো তোমার স্কুলে দিতে হবে, সেই ঘামে ভেজা 200 টাকা। আর তুমি জানো আর সেই 200 টাকায় মোবাইলে ঢুকায়া উলঙ্গ ছবি আর নাচ গান নর্তকী দেখে শেষ করে দিছ। তুমি সন্তান না, বরং তুমি জানো আর, তুমি সন্তান, তুমি মানুষ না, বরং তুমি কুত্তা, তুমি জানো আর। তুমি জানো না তোমার বাবার এই 100টা টাকার পিছনে কতগুলো ঘাম ঝরছে, কতগুলো ঘাম ঝরছে। হ্যাঁ, আমার আব্বা ছোটবেলায় আমরা দেখছি সারাদিন স্কুল করে আব্বা যখন আসতেন, প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন, মসজিদে ইমামতি। আমার আব্বার একটা বা দুইটা গেঞ্জি ছিল, গেঞ্জিগুলোর এই পাশে এই পাশে ঘামে ভিজা। তো আমার মনে আছে কোনো সময় গেঞ্জি ধুইতে দিলে আমরা ধুইতাম না, আমি ফাঁকতাম না, মানে ঘামের গন্ধে বাবার গেঞ্জি ভিজা থাকত। সেখান থেকে আব্বা আমার মনে আছে মাস শেষে প্রতি 300 টাকা মাদ্রাসায় পাঠাইছে আমার লেগে। একটা পোস্ট কার্ডে তখন মানি অর্ডার করতে হইতো টাকা, তো মানি অর্ডার করলে একটা ছোট্ট পোস্ট কার্ড আছিল, এটার মধ্যে নাম ঠিকানা লিখতে হইতো, নিচে দিয়া একটু জায়গা ছিল, এখানে নিজস্ব কোনো কথা থাকলে লিখতে হইতো। আব্বা লিখতো, আনিস তোমার জন্য 300 টাকা পাঠাইলাম, বাবা টাকা পাইয়া জানাইও। তো আব্বারে জানাইতাম যে বাবা টাকা পাইছে। এই 300 টাকা গুনে গুনে 2 টাকা ডাইলবাজি, 2টা পরোটা, এমনি আমি গুনে গুনে খাইতাম, হিসাব গুনে গুনে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি বিষয়টা বললাম, মেহনত, যথাযথ পরিশ্রম মানুষকে দুনিয়াতেও ভালো করে, আখিরাতেও ভালো করে। অনেক নওজোয়ান মাশাআল্লাহ, প্রিয় ভাই, আমি অনুরোধ করি পরিশ্রমী হও, মেহনতি হও। এমন সুন্দর জীবন, সুস্থতা, এমন সুন্দর যৌবন, এই শুধু শুধু নারী দেখে দেখে না, এটা মিলে যাবে না। এই যে মহিলারে তুমি রাত দিন মোবাইলে দেখো, এগুলা পাইবা তুমি, তোমার একজন বিবি হবে, তোমার একজন স্ত্রী হবে। আর যেটা চাচ্ছ মনে, এটা পূরণ হবে। এই পৃথিবীর লাখ লাখ কোটি কোটি মানুষ স্বামী স্ত্রীর মিলনে এরপরেই এই মানব প্রজন্ম এখানে আসছে, কাজে এটা তোমারও হবে। এটার জন্য অল্প বয়সে কুত্তার মতো হওয়া, চরিত্রহীন লম্পট,
যে রাত দিন নারীটাকে ছবি দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, এমন নিকৃষ্ট জানোয়ার হওয়ার কোনো দরকার নেই। এটা এমনি মিলবে। বিয়ে শাদী তো স্বাভাবিক বিষয়, স্বামী স্ত্রী, নারী পুরুষের মিলন, আল্লাহ তাআলার কুদরতি নিজাম। আল্লাহ বলছে আমি এটা ব্যবস্থা করে রাখছি, যথা সময়ই পৌঁছে যাবে। সময়ের আগে এক লোকমা খাবারও পৌঁছায়। আমরা কিতাবে পড়ছি, কিতাবের মধ্যে আছে, আমরা পড়ছি যে হে আল্লাহর বান্দা, তোমার লোকমা যদি, তুমি আসো জমিনে, আর তোমার একটি লোকমা যদি পাহাড়ের উপরেও থাকে, তো নিশ্চিত মনে রেখো, ইয়াকিন, পাহাড়ের উপরের ওই লোকমাটাই তোমার মুখে পৌঁছবে। আর আল্লাহর ওলিরা বলেন, যদি হে আল্লাহর বান্দা, তুমি মুখের কাছে দুই ঠোঁটের সামনে নিয়ে আসছো লোকমা, কিন্তু যদি সেটা তোমার ফয়সালাতে না থাকে, খোদার কসম ওই লোকমা তোমার ভিতরে ঢুকবে না। নওজোয়ান ভাই, তোমরা যারা এখানে ওদিকে দাঁড়ায় আছো, দয়া করে পিছনে গিয়ে বসো, আর নাই তো চলে যাও। ভাইয়া দাঁড়ায় থাকুন, কারো যদি বসতে সমস্যা হয় দূরে চলে যাও, অন্য কোথাও চলে যাও, আর নাই তো এখানে বসো। যাও ভাই বসো, এই ছেলেরা বসো, বাবা বসো, তোমরা যাও, সরো ওইদিকে, সরো ভাই, বড় কথা শোনো ভাই, বসো। তোমরা দাঁড়ায় আছো, বসো। এই ছেলে, শুনতেছো তোমরা? সবাই বসতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দুই একজন চলে গেলে কোনো সমস্যা নেই, টেনশন করার কিছু। সবাই শুনতে হবে, এটা জরুরি। এটা তো আপনার নির্বাচনী জনসভা না যে ভোট দরকার, কথা বুঝছেন না তো? কাজেই এখানে কোনো সংখ্যা বিষয় না, আল্লাহর কথা বললেই হলো, শুনলেই হলো। একজন শুনলেও সমান গুরুত্ব, 100 জন শুনলেও সমান গুরুত্ব, কোনো অসুবিধা নেই। আল্লাহর কথা বলার ক্ষেত্রে কম বেশি কোনো বিবেচ্য বিষয় না। আল্লাহর কথা বলতে পারা, এটাই মেইন বিষয়। এই ছেলে, গেঞ্জিওয়ালা ছেলে, তোমার তো আরো একবার বললাম, না বসলে তুমি চলে যাও ভাই এর থেকে, তোমার তো অনুমতি দিলাম। বড়রা তোমরা পিছনে দাঁড়ায় আছো কেন বাবা? একটু চাপায় বসো, জায়গা আছে, এখনো অনেক জায়গা আছে। বও বাবা, ভদ্রতার জন্য বসো, নাই তো চলে যাও। মাশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। মাশাআল্লাহ, এটা গুরুত্বপূর্ণ বাপ। কম হোক, আল্লাহর কথা, কোরআন সুন্নাহর কথা আদবের সাথে শুনতে হয়, এটা জরুরি, নাইলে ফায়দা হয় না। এক তো হলো আমি, একজন চিৎকার দিল, একজন সুর দিল, একজন টান দিল, কিছু বুট বাদাম বেচা হইলো, এই সব মিলে কিছু একটা হইলো না ভাইয়া, এটা আসলেই মূল মাকসাদ না। একটা বাঁশ মাটিতে গাঁটতেও কষ্ট আছে। এই রাস্তাটা আমি আসছি এখন অনেক ভাঙ্গা, তাইলে প্রত্যেককেই কষ্ট করে আসতে হয়েছে। তার সেটা যদি কোনো ফায়দা না হয়, আপনি দেখেন ওইখানে বুট বাদামের দোকানে অনেক লোক দাঁড়ায় আছে, অসংখ্য লোক এখন এই মাত্র। তাহলে সামান্য বাচ্চাদের কতগুলো খেলনা জিনিস, এই ছোট ছোট বাস, ছোট ছোট গাড়ি ঘোড়া, এগুলোর দোকানে এত লোক দাঁড়ায় থাকা কি অর্থ আছে বল? মানুষের তো স্বাভাবিক একটা বিবেক থাকা দরকার যে আমি এখানে কেন দাঁড়ায় রই। অথচ বাড়ির থেকে রওনা দিছে, অথবা বাড়িওয়ালা ঘরওয়ালারা জানে ওয়াজে গেছে, এটা জানে না, কি বলেন? কিন্তু শয়তান মাঝপথে আটকায় রাখছে। হ্যাঁ, এটা কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা কাছে শয়তান চ্যালেঞ্জ করেছে, তাল্লাহি লা উযায়্যিনান্না আ'মালাহুম ওয়া লা উগদিয়ান্নাহুম আজমাইন। আল্লাহর কসম, হে আল্লাহ, আমি আপনার বান্দাদের কাছে তাদের কাজকে গুনাহের রং দিয়ে সাজিয়ে দেব, অতঃপর আপনার বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করে দেব, পথভ্রষ্ট করে দেব। আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া
অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন অসংখ্য ক্ষতিগ্রস্ত বান্দা আছে এমন, দিন রাত তারা তাদের পরিশ্রম কর্মকাণ্ড কাজকর্মের দ্বারা ভাবতেছে অনেক ভালো কিছু করছে। আল্লাহ বলেন অথচ আসলে তারা ধোঁকা খাচ্ছে, বরং পথভ্রষ্ট হচ্ছে, নিজেদের সমস্ত আখিরাত খাসারা বরবাদ করছে, বরবাদ করতেছে। আফামান যুগিনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা, এটাও কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন যাকে তার গুনাহ, তার নাফরমানির কাজটাকে তার কাছে খুব সুন্দর করে দেয়া হয়েছে, আর সেটাকে মনে করতেছে ভালো কাজ, অথচ আসলে শয়তান তার নিকটে গুনাহকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, সাজায় দিয়েছে। এই জন্য বাপ আমরা এটা বুঝা উচিত। আরবিতে বলা হয় কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ। অর্থাৎ অনেক সময় এমন হয় যে কথা তো সুন্দর কিন্তু ভেতরের উদ্দেশ্য খারাপ। এই জন্য অনেক কিছু তো আমাদের কাছে মনে হয় এটা করলে খুব সুন্দর হবে, কিন্তু এর দ্বারা উদ্দেশ্য ভিন্ন। এই জন্য দেন একটু আগায় দেন, একটু একটু করে। আরে আপনি কথা বলেন, আসতে বলেন। মানুষের আগাইবার কথা কই এত দমক দিলে তো আর হইতো না। নিজের বসা নিজে বসেন, দেন একটু একটু আগায় দেন। মানুষ একজন বসতে এত আগাল্লা কি দরকার? জি মাশাআল্লাহ। চলেন, 2 নম্বর কথা হলো ভাইয়া, আমার প্রিয় ছোট ভাই হাফিজ মাওলানা আতিকুর রহমান আশরাফ, আমি আইসাই শুনতেছি বলতেছে, এই মাত্র সে বলছে এটা আপনাদের কাছে। আমি আবার বললাম ছেলেরা, ভাইয়া একটা ছেলে মোবাইল হাতে ধইরা ভিডিও বা রেকর্ড করবান, আমি নিষেধ করলাম, আর একটা মোবাইলও ধরে রাখবেন। আমি নয়তো উঠাই দেবো তোমারে, দোস্ত তুমি উঠে যাইতে হবে এখান থেকে, এরপরে ধমক দিলে লজ্জা পাইবে। আমি আগেই বলছি আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না, নির্বাচনের কোনো জনসভার জন্য আসিনি। আমার একটা মার্কা আছে, সবাই একটু খেয়াল রাখেন, না কোনো মার্কা নাই, কথা বুঝছেন কিনা? আমি কোনো প্রার্থী না, এটা কোনো নির্বাচনী জনসভা। অল্প একটু সময় আল্লাহর কথা বলা, আখিরাতের কথা মনে করায় দাও। ওয়াজের মূল মাকসাদ কি? মূল মাকসাদ আত-তারগীব ওয়াত তারহিব। অর্থ হলো জান্নাতের কাজের প্রতি উৎসাহিত করা, জাহান্নামের কাজের প্রতি ভয় প্রদর্শন করা। আত-তারগীব মানে হলো উৎসাহিত করা, আত-তারহিব মানে হলো ভয় প্রদর্শন করা। এটাই মূল ওয়াজ, মূলত মাকসাদ এটাই, যে আখিরাতের দিকে, জান্নাতি কাজের দিকে আপনাকে উৎসাহিত করলাম, আর জাহান্নামী কাজের দিকে ভয় প্রদর্শন করলাম, ভয় প্রদর্শন করলাম। এটাই মূল বিষয়। এই জন্য দয়া করে অল্প একটু সময় আমরা মনোযোগ দিয়ে শুনলে ফায়দা হবে। মোবাইল নিয়ে সারাক্ষণ, আমি এখানে নামছি এই মাত্র গাড়িতে, পুরাটা জায়গা আমরা খেয়ালও করি নাই, ড্রাইভারও বুঝে নাই, মানে পুরা কাদা। আমি কাদার মধ্যে পাও ডাইবা গেছে, আমি আপনার লুঙ্গি সহ জামাটা উঠাইতেছি, আর ওই অপদার্থ এটার ভিডিও করতেছি। তাহলে মানুষ কি পরিমাণ, ছেলেরা কি পরিমাণ বিকৃত মস্তিষ্ক, কি পরিমাণ প্রতিবন্ধী আপনি ভেবেন। একটা জলজ্জান্ত বাস পুড়ে যাচ্ছে, হাজার হাজার লোক ভিডিও করতেছে। একটা জলজ্জান্ত মানুষ পানিতে ডুবে যাচ্ছে, হাজার হাজার মানুষ ভিডিও করতেছে। এই হলো প্রজন্মের এখনকার হালাত, এখনকার জেনারেশনের হালাত হলে। এই কয়েকদিন আগে নোয়াখালীতে অনেকেই শুনছেন, একজন প্রবাসী পরিবারের 7 জন একটা মাইক্রোজে পানি পড়ে গেছে, শুনছেন না, মারা গেছে। যে ওই লোকের একটা সাক্ষাৎকার দিছে, আমি নিজে শুনছি, বেচারা কানতে কানতে বলছে যে আমি মাইক্রোটা যখন পানি পড়ে গেছে, শত শত মানুষ আসছে পুকুরের পারে, আমি প্রত্যেকের কাছে কাকতি মিনতি করছি, অনুরোধ করছি, কেউ একটু নামলো না পানিতে, যে চেষ্টা করলো না, সকলেই শুধু মোবাইল দিয়ে ছবি। আল্লাহর কসম সে বলছে, সে আফসোস করছে। তা আমি একটা ছেলেকে বললাম এখন, যে আরে ভাই তুমি তো আগে আমার
ধরো যে আমি কোনো পড়ে যাই কিনা বা কাদা, তুমি আগে এইটা সেভ করো না, তোমার আগে দরকার মুসাফা করতে, হুজুর আঞ্জা দিয়ে ধরে লিখতে। এটা দোস্ত নতুন জেনারেশন, তোমরা বুঝা উচিত ভাই, বুঝা উচিত। একটা মোবাইল যদি জীবনের সবকিছু হয়ে যায় 24 ঘন্টা, এই জীবন সামনে আগাবে না। আখিরাত তো পরের বিষয় ধরলাম, দুনিয়াও বেশি দিন টিকবে, দুনিয়াও বেশি দিন টিকবে। গাফলত কোনো মানুষকে, গাফেল মানুষ দুনিয়াতেও কোনো উন্নতি করতে পারে না, আখিরাতেও না। অমনোযোগী, অবহেলা, খামখেয়ালি, কাজের প্রতি নিষ্ঠা নাই, আগ্রহ নাই, পরিশ্রমের মানসিকতা নাই, ওই মানুষ দুনিয়াবি বাজার ব্যবসা লেনদেন নিজের দুনিয়ার কাজেও ভালো করতে পারে। আমার আপনারা সবাই বুঝবেন, দেখেন জিজ্ঞাসা করে যে এই দোকানদার কোন কাস্টমার যদি 3 বার 4 বার আইসা দেখে, মনে করেন 1 সপ্তাহের মধ্যে উনি 3 বার আইসে এই দোকানে, আইসা 3 বারই দেখছে দোকান বন্ধ অথবা দোকানদার নাই, এরপরে সে পরবর্তী 6 মাসেও আর কোনোদিন এই দোকানে আসবে না, দেখেন সে বলবে যে এনে দোকানদার থাকে না, আর বলা যায় না এটা বন্ধ থাকতে, এই শেষ, মানে তার ব্যবসা শেষ, সে আর দাঁড়াইতে পারে না। এই জন্য এটা একটা নিয়ম, কাজের প্রতি নিষ্ঠা থাকতে হবে। এত বেশি পরিমাণ গাফেল, সারাক্ষণ হাসি, সারাক্ষণ মজা, পুষ্টামি, সারাক্ষণই মোবাইল নিয়ে ব্যস্ত থাকা, এ তো গাফলত ভাই, এ তো গাফলত, খামখেয়ালি। আর গাফেল মানুষ দুনিয়াতেও কোনো ভালো কিছু করতে পারে না, আখিরাতেও। ও আপনাদেরকে হঠাৎ আমি শুনলাম শুনাইতেছে আমার ওয়াজের 21 বছরের কথা। আমার 21 বছর এক এক দিন আমি কেমনে পার করছি এক মালিক জান। গত 2 রাত আমি টোটালি ঘুমাই, বৃহস্পতিবার রাতেও না, শুক্রবার রাতেও না। পাবনা থেকে আমি আসছি সকালবেলা, সকাল 7টায়, তো বয়ান করছি 1.5 ঘন্টা, ফেরি পার হইতে লাগছে মোট 8 ঘন্টা। তাইলে এজন্য দোস্ত বুঝাইতে চাচ্ছি, কাজের প্রতি নিষ্ঠা থাকতে হয়, আন্তরিকতা থাকতে হয়। দুনিয়াতেও কেউ যদি ভালো কিছু করতে, এই আজকে যারা বড় বড় শিল্পপতি, দুনিয়ার লাইনে বড় বড় পয়সাওয়ালা, দেখবা যে হালাল হারাম পরে, কিন্তু কমপক্ষে সে যে এই পর্যায়ে গেছে, হালাল হোক হারাম হোক, সে যেটা বুঝছে এটার উপরে সে সর্বোচ্চ দিন রাত মেহনত করছে। তার দিবানিশির মেহনত, পরিশ্রম, মাথার ঘাম তারে এই পর্যায়ে নিয়ে গেছে। আমার একদিন একজন বড় ব্যবসায়ী, ঢাকা পল্টনের 1000 কোটি টাকার মালিক এখন, উনি বলছিলেন হুজুর আমি দোকানে দোকানে দাঁড়ায় থাকতাম, তারা দুপুরবেলা খানা খাইলে দোকানদাররা বাটির কোনা দিয়ে যদি 2 গা ভাত, কুদ্দুর তরকারি বাকি থাকতো, আমার এগুলা দিলে আমি 3-4 দোকানের এই খানা একত্র করে আমি 2 গা ভাত খেতাম। আমি এভাবে তাকায় দাঁড়ায় হাঁটতাম, শুধু দোকানদাররা খাইলে যদি কুদ্দুর দেয় আমার, আমি এত অভাবী ছিলাম, কিন্তু সেই আল্লাহ আমাকে মেহনতে পরিশ্রম করে গেছি, আজকে 1000 কোটি টাকার মালিক। স্বাভাবিক একটা রেস্টুরেন্টে আছে না 16 তালা। তাইলে দোস্ত দুনিয়া বললাম, দুনিয়া দুনিয়া বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন, কিছুদিন আগে মারা গেছেন, আমি ইচ্ছা করে নাম বলতেছি না, পত্রিকায় ওনার অনেক বড় লেখা আছে। উনি বলছেন বাড়ির থেকে 90 টাকা নিয়ে সর্বপ্রথম আমি সায়দাবাদ গেছি, ঢাকা সায়দাবাদে যারা মাটি কাটে ওই সময়, তাদের সাথে যে যোগ দিছি মাটি কাটবে, তারা বলছে যে কোদাইল এবং টুকরি নিজের না হইলে হইতো না। অন্ত করছে আরো বিপদে, মাটিও তো কাটতে পারতাম না, কারণ আমার তো কোদাইলও নাই, টুকরিও নাই। এরপরে আবার গায়ে খাইটা কষ্ট করিয়া
তারপরে কোদাল টুকরি কিনছি, ওইটুকু দিয়েই সে বাংলাদেশের মৃত্যুর আগে, তিনি বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর ঠিকাদার ছিলেন, হাজার হাজার কোটি কোটি টাকার এই রোডের, হাইওয়ে রোডের কাজ করতেন। একটা সময় এই 90 টাকা শুনছি। তাহলে ছেলেদেরকে বললাম, বাবা দুনিয়াও ভালো হবে না, এই ফেডে বাতে চলবে আর কোন রকম জোড়াটা এই চুলে ঘুরে কারি বাহারা দিন, এই কামে দূরে দিছে শয়তান তোমারে, ইবলিসে, যে তোমার একটা মহান কাজ দিছে, যে তোমার একটি জীবনের শ্রেষ্ঠ কাজ হলো প্রতিদিন সকাল থেকে রাত ঘুম পর্যন্ত 1,00,000 বার তুমি মোট চুলের এরকম এই একটা তোমার দারুণ কাজ দিছে শয়তান তোমারে, তোমার মতো ফালতু লোকের একটা কাজ করা হয়েছে, তোমার একটা দারুণ কাজ দিছে যে তুমি নিজের পয়সা দিয়ে এমবি ঢুকাইবা, আর সারা পৃথিবীর পাগল ছাগল, সুস্থ অসুস্থ, যে যা মোবাইলে দেয় তুমি শুধু টাইনা টাইনা দেখবা, টাকা যাবে তোমার, সময় যাবে তোমার, হায়াত যাবে তোমার, কামাই হবে অবশ্য। তোমারে বুদ্ধি দিয়ে যে যেমনে পারো টাকা ব্যবস্থা করবে তুমি বাপের টাকা চুরি করো, নয়তো মায়ের টাকা চুরি করো, নয়তো স্কুলের টিফিনের টাকা বাঁচায় রাখো, নয়তো যেভাবে পারো। নারী তোমাকে দেখতেই হবে, উলঙ্গ ছবি তোমাকে দেখতেই হবে, হারাম ছবি তোমাকে দেখতেই হবে, অসৎ বন্ধুদের আড্ডা দিতেই হবে, আড্ডা দিতেই হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য আমি সবাইকে বললাম, গাফলত অনেক বড় অভিশাপ, মানে খামখেয়ালি, অবহেলা, জীবনটাকে অনাদরে অবহেলায় নষ্ট করে দাও। বরং বুদ্ধিমান বিবেকবান ব্যক্তি পরিশ্রমী হয়। মানুষকে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। 3টা কসম করে আল্লাহ বলছে যে আমি মানুষের সৃষ্টির মধ্যে আমি আল্লাহ পরিশ্রম করার, মেহনত করার যোগ্যতা দিয়েই, মানসিকতা দিয়েই আমি সৃষ্টি করেছি। এই ফি কাবাদ অর্থ আমি আল্লাহ তাআলা মানুষকে মেহনত করার মানসিকতা, যোগ্যতা দিয়েই লাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষকে সৃষ্টি করেছি। এজন্য সব ছেলেকে বললাম, এই ভূমিকা ছাড়াই কথা শেষ, কথার প্রসঙ্গে প্রথম কথাটা বললাম, গাফেল না হওয়া ভাইয়া, দুনিয়াও না আখিরাত। ভালো উপার্জনের জন্য মেহনত করতে হবে, একটু সুখ, একটু সচ্ছলতা, ঘর বাড়ি চলাফেরা, পরিবারের একটু প্রশস্ততার জন্য মেহনত চাই। আপনি ঘুমের থেকে উঠে জমিদারি করবেন, এ কয়দিন তাপালিন, কয়দিন মোটরসাইকেল নিয়ে মাতবুরি, মোবাইল একটা নিয়ে মাতবুরি, কয়দিন ভাইয়া, কয়দিন? তোমার বাবার চোখ বন্ধ হলে না বুঝবা দুনিয়া কাকে বলে, তোমার বাবার উপার্জন শেষ হয়ে গেলে না বুঝবা দুনিয়া কাকে বলে, তোমার কাঁধে যখন উপার্জনের দায়িত্ব আসবে তখন না বুঝবা দুনিয়া কাকে বলে, রোজগার কত কষ্ট। সেদিন আমি একজন লোককে দেখছি, তাকাইয়া দেখছি অনেকক্ষণ, ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইতেছে, আমি লোকটার দিকে তাকাইয়া ছিলাম, সারাটা শরীর ঘামে, আমার মনে হয় যেন লোকটা মানে পানির মধ্যে, সারাটা চুল চেহারা তার ঘামে, ঘাম বাইয়া বাইয়া পড়তেছে। তাহলে এক বস্তা ট্রাকের থেকে প্রতি বস্তা সিমেন্ট নামাইয়া গোডাউনে থুইলে সর্বোচ্চ 60 টাকা, 8 টাকা বা 10 টাকা দেয়, সর্বোচ্চ রেট হলো 10 টাকা, মানে এন থেকে হয়তো গোডাউনে থুইবে আর কি। তাহলে 50 বস্তা সিমেন্ট যদি এই বেচারা নামায়, তাহলে প্রিয় যুবক ছেলে, 50 বার এই লোকটাকে, তোমার বাবাকে হতে পারে 50 বারই উনি কোমরটা বাঁকা, নাহলে কেমনে বস্তাটা লইব? 50 কেজি সিমেন্টের একটা বস্তা বেচারা কেমনে নিবে?
প্রতিবারে তাকে কোমর বাঁকা করতে হয়েছে। প্রত্যেক বস্তা সিমেন্ট হয়তো ফালাইয়া ছোট্ট একটা গামছা হয়তো কোমরের থেকে খুলে আবার ঘাম মুছছে, আবার আরেক বস্তা লেগে গেছে, আর গুনছে কয় বস্তা হইল। বিনিময়ে 500 টাকা, হয়তো 50 বস্তায় 500 টাকা পাইছে, 10 টাকা করে। সেখান থেকে ভাঙ্গাইয়া তোমারে 200টা টাকা দিছিল, তুমি বলছো তোমার স্কুলে দিতে হবে, সেই ঘামে ভেজা 200 টাকা। আর তুমি জানো আর সেই 200 টাকায় মোবাইলে ঢুকাইয়া উলঙ্গ ছবি আর নাচ গান নর্তকী দেখে শেষ করে দিছ। তুমি সন্তান না, বরং তুমি জানো আর, তুমি সন্তান, তুমি মানুষ না, বরং তুমি কুত্তা, তুমি জানো আর। তুমি জানো না তোমার বাবার এই 100টা টাকার পিছনে কতগুলো ঘাম ঝরছে, কতগুলো ঘাম ঝরছে। হ্যাঁ, আমার আব্বা ছোটবেলায় আমরা দেখছি সারাদিন স্কুল করে আব্বা যখন আসতেন, প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন, মসজিদে ইমামতি। আমার আব্বার একটা বা দুইটা গেঞ্জি ছিল, গেঞ্জিগুলোর এই পাশে ঘামে ভিজা। তো আমার মনে আছে কোনো সময় গেঞ্জি ধুইতে দিলে আমরা ধুইতাম না, আমি ফাটতাম না, মানে ঘামের গন্ধে বাবার গেঞ্জি ভিজা থাকত। সেখান থেকে আব্বা আমার মনে আছে মাস শেষে প্রতি 300 টাকা মাদ্রাসায় পাঠাইছে আমার লেগে। একটা পোস্ট কার্ডে তখন মানি অর্ডার করতে হইতো টাকা, তো মানি অর্ডার করলে একটা ছোট্ট পোস্ট কার্ড আছিল, এটার মধ্যে নাম ঠিকানা লিখতে হইতো, নিচে দিয়া একটু জায়গা ছিল, এখানে নিজস্ব কোনো কথা থাকলে লিখতে হইতো। তো আব্বা লিখতো, আনিস তোমার জন্য 300 টাকা পাঠাইলাম, বাবা টাকা পাইয়া জানাইও। তারপরে জানাইতাম যে বাবা টাকা পাইছে। এই 300 টাকা গুনে গুনে 2 টাকা ডাইলবাজি, 2টা পরোটা, এমনি আমি গুনে গুনে খাইতাম, হিসাব গুনে গুনে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি বিষয়টা বললাম, মেহনত, যথাযথ পরিশ্রম মানুষকে দুনিয়াতেও ভালো করে, আখিরাতেও ভালো করে। অনেক নওজোয়ান মাশাআল্লাহ, প্রিয় ভাই, আমি অনুরোধ করি পরিশ্রমী হও, মেহনতি হও। এমন সুন্দর জীবন, সুস্থতা, এমন সুন্দর যৌবন, এই শুধু শুধু নারী দেখে দেখে না, এটা মিলে যাবে না। এই যে মহিলারে তুমি রাত দিন মোবাইলে দেখো, এগুলা পাইবা তুমি, তোমার একজন বিবি হবে, তোমার একজন স্ত্রী হবে। আর যেটা চাচ্ছ মনে, এটা পূরণ হবে। এই পৃথিবীর লাখ লাখ কোটি কোটি মানুষ স্বামী স্ত্রীর মিলনে এরপরেই এই মানব প্রজন্ম এখানে আসে, কাজ এটা তোমারও হবে। এটার জন্য অল্প বয়সে কুত্তার মতো হওয়া, চরিত্রহীন লম্পট, যে রাত দিন নারীটাকে ছবি দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, এমন নিকৃষ্ট জানোয়ার হওয়ার কোনো দরকার নেই। এটা এমনি মিলবে। বিয়ে শাদী তো স্বাভাবিক বিষয়, স্বামী স্ত্রী নারী পুরুষের মিলন, তো আল্লাহ তাআলার কুদরতি নিজাম। আল্লাহ বলছে আমি এটা ব্যবস্থা করে রাখছিলাম, যথা সময়ই পৌঁছে যাবে, সময়ের আগে এক লোকমা খাবারও পৌঁছাবে। আমরা কিতাবে পড়ছি, কিতাবের মধ্যে আছে, আমরা পড়ছি যে হে আল্লাহর বান্দা, তোমার লোকমা যদি, তুমি আসো জমিনে, আর তোমার একটি লোকমা যদি পাহাড়ের উপরেও থাকে, তো নিশ্চিত মনে রেখো, ইয়াকিন, পাহাড়ের উপরের ওই লোকমাটাই তোমার মুখে পৌঁছবে। আর আল্লাহর ওলিরা বলেন, যদি হে আল্লাহর বান্দা, তুমি মুখের কাছে 2 ঠোঁটের সামনে নিয়ে আসছো লোকমা, কিন্তু যদি সেটা তোমার ফয়সালাতে না থাকে, খোদার কসম ওই লোকমা তোমার ভিতরে ঢুকবে না।